নমস্কার বন্ধুরা, স্বপ্নর গল্পকথায় সকল বন্ধুদের জানাই অনেক ভালোবাসা। সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। চলো তোমাদের সঙ্গে জন্মাষ্টমীর কিছু মুহূর্ত শেয়ার করে নিই। তা জন্মাষ্টমীর দিন দেখো গোপু সোনার জন্য পদ্ম, তারপরে একটা বেলের মালা, কি সুন্দর দেখো। আর তোমরা তো জানোই ফুলের যা দাম, আর এই বর্ষা হয়েছে যার জন্য, যাই হোক যতটুকু গোবিন্দ করেছে ততটুকুই আনার চেষ্টা করেছি। আর একটা মুকুট নিয়ে এসেছি, প্রত্যেকবার গোলাপ দেওয়া নিয়ে আসি, এবারে অর্কিড ফুলের নিয়ে এসেছি, একটু অন্যরকম। যাই হোক দেখো, নতুন গামছা, নতুন ড্রেস সব গোপু সোনার পরে রেখেছি। আর আমার মা ঠাকুরের জন্য তালের বড়া, মালপোয়া ভাজছে। এই যে দেখো গোপু সোনার ড্রেস সব স্নান করাবো বলে সব রেডি করে রেখেছি। যাই হোক, যেটা বলছিলাম, চন্দন, ঘি, মধু, দুধ, তারপরে দই, গিলে, হলুদ, ধান দুব্বো সব নিয়ে, তুলসী পাতা সব নিয়ে আমি বসেছি যে গোপু সোনাদের স্নান সারবো। স্নান সারার পর গোপু সোনাদের গামছা দিয়ে ভালো করে পোছাবো, পুছিয়ে তারপরে নতুন জামা প্যান্ট পরাবো। পরিয়ে গোপু সোনাকে একটু গরম গরম দুধ খাওয়াতে হবে, কারণ স্নান করে উঠেছে সে। আমাদের বাচ্চাদের যেমনি সেমনি গোপুও তো আমাদের কাছে শিশুর সমান, সে তো সর্বস্ব, কিন্তু তাও হলেও চলো তাহলে দেখো গোপু সোনার স্নান সারা হচ্ছে। এই যে ঘি মধু মাখানো হয়ে গেছে, এবার একটুখানি দই দিয়ে দিচ্ছি। দই দিয়ে সব দিয়ে, যাই হোক তোমাদেরকে যেটা বলছি, এই পুজোটা করা সম্ভব হয়েছে এবারে আমার মায়ের জন্য। যদি বলো কেন, কারণ আমার শরীরটা এতটাই খারাপ, আমি বসে অতক্ষণ ধরে গোপু সোনার জন্য মালপোয়া, তারপরে সমস্ত কিছু আর কি, তালের বড়া, সব কিছু বানানো হয়তো সম্ভব। আমি নিজের হাতে ক্ষীরটা বানিয়েছি, ক্ষীরটা আমি নিজের হাতে বানিয়ে দিয়েছি, দুধটা একটু গরম করে দিয়েছি, এগুলো কিন্তু সবটাই আমার মা করে দিয়েছে গোপু সোনার জন্য। গোপু সোনার দিদুন করে দিয়েছে আমার মায়ের জন্য। এবছর জন্মাষ্টমী পুজোটা আমার সম্পূর্ণ হয়েছে, কি বলবো, কিছু বলার নেই। যাই হোক, গত বছর তো দিয়েছিলাম ঠাকুরকে, কিন্তু সেভাবে তো যেহেতু শাশুড়ি মা মারা গেছিলো, 1 বছর হয়নি সেভাবে করতে, সে হয়েছিল। এবছরটা করবো, কিন্তু এবছর আমার শরীরটা ভালো নেই বলে পুজো করার ইচ্ছা, কিন্তু কি করব। তারপরে অনেকটাই সাহায্য করেছে মা নিজের হাতে সমস্ত কিছু করে দিয়েছে। আর গোপুর প্রসাদ অসাধারণ হয়েছিল, যারা প্রসাদ পেয়েছে তারা সকলেই বলছে খুব সুন্দর টেস্টি হয়েছিল। মায়ের হাতে এমনি তো ভালোই হয়, যাই হোক গোপুর আশীর্বাদ সবটাই ভালো হয়েছে। দেখো গোপু সোনার জন্য এবার স্নানটা হয়ে আসছে, এবার একটু গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে নেব। কত সুন্দর স্নান করছে। নতুন গামছা নিয়ে এসেছে গোপুর জন্য। সব নতুন নতুন কুকুর। জামা টামা পরিয়ে দিয়েছি, সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিয়েছি। এবার একটু আশীর্বাদ করে নেবো ধান দুপুর দিয়ে। অনেকটা সাহায্য করেছে, মেয়েও অনেকটা সাহায্য করেছে, ও অনেকটা মালপোয়া ভেজে দিয়েছে। তারপর আমি গোপু সোনাকে উষ্ণ উষ্ণ গরম দুধ, খুব গরম না, আমাদের নর্মাল যেমনি গরম একটু, সেই গরম গরম দুধ স্নানের পর আমি গোপু সোনাকে চামচ দিয়ে দিয়েছি, একটু খাইয়ে দিলাম।
সামনে রেখে দিয়েছিলাম, গোপোষণা বসে নিজের মতো নিজে একটু খানিক্ষণ টাইম দিয়েছিলাম যে গোপোষণা সেটা গ্রহণ করে। তারপর আমি মানে মিষ্টান্ন ভোগ সব রকমের, সেদিন আর অন্নভোগ দেওয়া হয়নি, মিষ্টান্ন ভোগ সব রকম সাজুগুজু করে দিয়েছি সামনে যতটুকু পেরেছি। এরপর আরতি পর্ব শুরু হলো। এবার আমি যেভাবে আরতি করেছি তোমরা দর্শন করে নাও। তো ধূপদানি, তারপরে বাতি মানে প্রদীপ দান, প্রদীপ আরতি, তারপর ধুনুচি, সমস্ত কিছু তো মানে যেটা যেটা দিয়ে করে আর কি আরতি, সব কিছু দিয়ে আমি যতটুকু সম্ভব বা যতটুকু আমার জানা আছে ততটুকু দিয়ে করলাম। আর ওই দিক দিয়ে কাশি আর শঙ্খ উলুধ্বনি দেওয়া হচ্ছিল, আর আমার হাতে ঘন্টা বাজাচ্ছিলাম। মনটা পুরো ভরে যায়, দেখবে সুন্দরভাবে পুজোটা দিতে পারলে না খুব ভালো লাগে। আর তুমি ঘরে যেভাবে পুজো দেবে মানে নিজের স্থানে, অন্য কোনো জায়গায় কোনো মন্দিরে বলো যেখানেই বলো গিয়ে কিন্তু তুমি সেই শান্তিভাবে সেই পুজোটা মানে আমার মনে হয় দেওয়া যায় না, যেটা ঘরে সুন্দরভাবে মনের মতন করে ইচ্ছা মতন করে করা যায়। কারণ দেখো একটা মন্দিরে গেলে কি সবাই চেষ্টা করে সবাই পুজো দেবে, সব কিছু করবে, তার জন্য আমি বলি আমার মানে মন্দির তো অবশ্যই আমরা যাই, সবাই পুজোও দিই, সেটা দরকারও যাওয়া ভালো, কিন্তু ঘরের মন্দিরেও বা যদি সুন্দর করে দেওয়া যায় সেটাও খুব সুন্দরই হয় আমার মনে হয়। এবার পঞ্চপ্রদীপ আরতি করে নিলাম। আমি তো এবছর ভাবতেই পারিনি যে এত সুন্দরভাবে জন্মাষ্টমীটা আমি পালন করতে পারবো, কারণ আমার এই 1 মাস আগে যা শরীরের কন্ডিশন ছিল, আমি কি করব নিজে, আমি ভেবেছিলাম কিনে নিয়ে এসে ঠাকুরকে দেব। তাই যাই হোক সব গোপালেরই কৃপা যে আমি একটু ভালো মতন দাঁড়াতে পারছি এখন। তা সেরমভাবে রান্না করার ক্ষমতা এখন আমার নেই, হালকা ফালকা করলাম ঠিক আছে, যে অনেকক্ষণ বসে করব বা দাঁড়িয়ে করব সেই শরীরটা এখনও সেরমভাবে প্রস্তুত হয়নি। যার জন্য এই মাই সব করে দিয়েছে, ঠাকুরের মিষ্টান্ন সব রান্নাটা গুছিয়ে গাছিয়ে দেওয়া হয়েছে হাতের সামনে, কিন্তু কন্টিনিউ যে করবো সেইটা আমার শরীরের কন্ডিশনটা ছিল না ঠিকঠাক। প্রত্যেক বছরই করি বসে, কিন্তু এবছরটা করেছি, তার মধ্যেও করেছি। ঠাকুরের কাজ করতে কার না ভালো লাগে বলো, ইচ্ছাতে করে অনেক কিছু করি, কিন্তু শরীর যদি না দেয় আমার কি দোষ। তা এইটুখানি যে দিয়েছে শরীর, ঠাকুর এইটুখানি যে আমাকে কৃপা করেছে, এটাই আমি অনেকটাই খুশি। আমার গুরুদেবেরও কৃপা আছে, তার জন্য আমি এত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেছি, আর ডক্টর তো আছেই। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো, আর বেল বাটনটা প্রেস করো, আর লাইক কমেন্ট করে জানিও তোমাদের কার কিরকম লাগবে। তারপরের দিনকে আবার নন্দোৎসব করবো, তাই এটা তোমাদেরকে আমি শুধু জন্মাষ্টমীর ভিডিওটাই দিচ্ছি, নন্দোৎসবের ভিডিওটা আমি আলাদা করে দেবো, মানে এটার সঙ্গে আমি ওইটা জয়েন্ট করছি না নন্দোৎসবের। তাই আমরা অন্নভোগ দিই, তো সেটা আমি এর মধ্যে দিইনি, এটা আমি জন্মাষ্টমীটাই শুধু দিলাম। ভোগ দর্শন করো সবাই, শুকনো ভোগ, জন্মাষ্টমীর দিন তো আমরা শুকনো ভোগই দিই সবাই। আমার গোপোষণাকেও দর্শন করে নাও, কত মিষ্টি লাগছে। তোমরা কারা কারা পুজো করেছো জানিও কিন্তু, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাপোর্ট করো। ভালো থেকো, সুস্থ থেকো।